আফগানিস্তান যুদ্ধে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল ডেনমার্ক। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন যুদ্ধে ন্যাটোর ইউরোপীয় মিত্ররা সামনের সারিতে ছিল না। এমন মন্তব্যকে অপমানজনক উল্লেখ করে কোপেনহেগেনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন শত শত সেনা ও সাধারণ মানুষ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে শত শত মানুষ। গ্রিনল্যান্ড বিতর্কের পর আফগানিস্তান যুদ্ধে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন আফগানিস্তান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা সামনের সারিতে ছিলেন না। এমন মন্তব্য ড্যানিশ সেনা ও ওয়ার ভেটারেনদের জন্য অবমাননাকর বলছেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আমরা সম্মুখ সমরে ছিলাম না, তা আমি শুনেছি। এটা সম্পূর্ণ ভুল। আমি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী ম্যাডস লার্চকে হারিয়েছি। মিস্টার ট্রাম্পের কথায় আমি ব্যথিত হয়েছি। 9/11 হামলার পর নেটো চুক্তির 5 নং ধারা কার্যকরের মাধ্যমে আফগান যুদ্ধের শুরু হয়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপীয় মিত্ররা যোগ দিয়েছিলেন। ডেনমার্কও ছিল যুদ্ধের অন্যতম প্রধান সামরিক মিত্র। এতে প্রাণ হারায় অন্তত 44 ড্যানিশ সেনা। এই বিক্ষোভে নেটো মিশনে পাওয়া পদক পরে নেমেছিলেন সাবেক সেনারা। এমনকি মার্কিন দূতাবাসের সামনে যুদ্ধে শহীদ সেনাদের নাম খচিত ড্যানিশ পতাকা স্থাপন করা হয়। প্রতিটি পতাকার পেছনে একজন মানুষ, একজন তরুণ সেনা রয়েছে। এই আত্মত্যাগকে অস্বীকার করা যায় না। ট্রাম্প ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেও ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেননি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় বলে মনে করেন। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন এবং শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেছেন। গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সাথে সম্ভাব্য চুক্তির ইঙ্গিতও দিয়েছেন তিনি। নেটোর সামরিক কর্মকর্তা জানিয়েছে এই সম্ভাব্য চুক্তি নিয়ে তারা এখনও স্পষ্ট কোনো নির্দেশনা পাননি। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।